স্মার্ট নিউজ বাংলা। জন্ম বাড়িতে ওই সামনেই টোটো আছে সামনে। লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া গ্রামের বিকাশ সংকল্প যাত্রায় যোগ দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরবেলা তিনি কাঁকটিয়া এসে হাজির হন। তিনি জানান যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্যের নামে চালাচ্ছে। কেন্দ্রের কাছে শুধু বঞ্চনা নিয়ে তিনি বলেন, কেন্দ্রের প্রকল্প চালু করছেন না কেন রাজ্য সরকার, সেইটা নিয়ে কিছু বলবেন। 23-24 সালের যে অর্থ বাকি রয়েছে তিনি তা রাজ্যকে ব্যবস্থা করে দেবেন। কর্মীদের উদ্দেশ্যে পঙ্কজ চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলেন, আপনারা প্রচুর সংঘাত প্রতিকূলের সাহায্যে লোকসভা ভোটে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচারে বেরোন, ট্যাবলো নিয়ে প্রচার করবেন, সাবধান থাকবেন। তৃণমূল দুষ্কৃতীদের প্রতিরোধ করে যেভাবে আপনারা কাজ করছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কাঁকটিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। কেন্দ্রের কাছে 100 দিনের টাকা বাকি নিয়ে পোস্টার চারিদিকে লাগানো থাকে। देश में जो कार्य कर रही है और जो देश से योजना चलती है सभी प्रदेशों में एक बराबर जाती है, और मोदी जी का जो शुरू का नारा रहा है कि सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास, अगर आप देखें तो किसी भी योजना में कहीं कोई जात या कोई धर्म या पक्षपात नहीं है। जो पात्र व्यक्ति है उसको देने का हम काम कर रहे हैं, और निश्चित तौर से उसके आधार पर लोकसभा में हम जनता के बीच में जाएंगे, और मुझे पूर्ण विश्वास है कि जनता हमारा सहयोग करेगी। आप लोगों की मीडिया के माध्यम से भी दे चुका हूं कि हर चीज़ की एक व्यवस्था होती है। अब आप कोई पैसा अगर भारत सरकार से आता है और उसका आप यूटिलाइजेशन सर्टिफिकेट अगर नहीं दोगे तो पैसा कैसे आएगा। बाकी भारत सरकार लगातार सभी प्रदेशों को एक बराबर सब कुछ मदद करने के लिए तैयार है। सर टीएमसी बोल रहा हूँ कि उसका अभी प्रोजेक्ट उसका हिसाब क्लियर नहीं है। जिस दिन होगा कहीं कोई भेदभाव नहीं है, क्योंकि वो भी नरेगा का पैसा भी जनता के हित में जाता है। लेकिन अगर नरेगा के पैसे से अगर पर्सनल काम होंगे तो कहीं ना कहीं आपत्ति तो दर्ज होगी, तो उसका हिसाब तो देना पड़ेगा। जब आम गरीब जनता के लिए नरेगा है, वहाँ ना जा करके कहीं ना कहीं वहाँ पर मिसयूज हो रहा है, तो उसको तो कहीं ना कहीं सरकार का कहीं ना कहीं जिम्मेदारी है ना कि उसके देख रेख करने का, और बाकी यूटिलाइजेशन सर्टिफिकेट जाएगा, उसका जवाब जाएगा, पैसा तुरंत आ जाएगा। যাচ্ছে যে এখানে কোটি কোটি টাকা গরিব মানুষের টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা, সেটা নয়ছয় করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত এবং তার সরকার। আজকে যে উদ্দেশ্য নিয়ে এরা এখানে বিভিন্ন জায়গায় চোরের মতো রাতের অন্ধকারে আজকে বিভিন্ন জায়গায় পোস্টার সাটিয়েছে, সেই পোস্টারের সারবত্য আজকে মানুষ তার রাজনৈতিকভাবে দিচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি 2-4 জন কর্মী তারা তৃণমূলের তারা ওই পোস্টার কোনো রকম সাটিয়ে দিয়ে চোরের মতো চলেছে। কিন্তু তাদের 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নামে যেটা পোস্টার দেওয়া আছে সেটা কাঁকড়দা অঞ্চল, তারা এটাকে মোটামুটি তারা তো ক্ষমতায় ছিল, আজকে তারা ক্ষমতা থেকে বিচ্যুতি হয়ে গেছে, এই অঞ্চলে তাদের কোনো আর নেই। তাহলে ওনারা অ্যাকচুয়ালি মানুষ বিরোধী। ওনাদের দলের যারা কর্মী তাদেরকে জিজ্ঞাসা করুন, যে জব কার্ড হোল্ডারধারী মানুষটি বিজেপি করেন অথবা বিজেপির সমর্থক, তার টাকা আটকে আছে কেন? তাহলে ওনারা কি বলতে চাইছেন? সব মানুষ চোর, সব মানুষ দুর্নীতিগ্রস্ত? দয়া করে আপনারা এটা দেখান। ওনাদের কি বিবেক বলে কিছু নেই? আমি তো মনে করি বিজেপি মানে শুধু ভোট সর্বস্ব, ক্ষমতা সর্বস্ব রাজনীতির দল। এরা মানুষের বিবেক, মানুষের যন্ত্রণা বোঝে না, সেই জন্য 100 দিনের কাজে আটকে রেখেছে। আবাস যোজনার টাকা আটকে রেখে গরিব মানুষকে রাস্তায় পথে এই ঠান্ডার দিনে কষ্ট ভোগ করাচ্ছে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।